এই লোকটাকে আপনারা চেনেন? হ্যাঁ এই দাঁড়ান, এই লোকটা কয়দিন ধরে আপনি আমার সাথে মানে গানোর হইতেছে, ওনার বলে ঘর নাই। তো বাড়ির যা দেখলাম আসলে ঘর ভেঙে চুরা গুদা গুদা হয়ে গেছে, বুঝছেন? ঘরে পানি পড়ে, অসহায়। এই আসলে কেউ অসহায়, কিছু কিছু মানুষ আছে কিন্তু অসহায়ের ভেষ ধরে টেহা পয়সা মানুষের মধ্যে নাগান বান্ধানোরা খায়, ঠিক আছে? তো একবারই গরিব মানুষ, ও অসহায়। তো যেদিন তার স্বামী মারা গেছে সেদিন তানি অসহায়। তাহলে ওনাকে ঘর দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ দিয়ে দেবো দাদা, তোমার তরফ থেকে সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি বগুড়া জেলার ধুনুট উপজেলার মথুরাপুর ইউনিয়নের, এটা হলো মথুরাপুর গ্রাম সাপাড়া। ইনি একজন হিন্দু পরিবারের এক মেয়ে এবং আমাদের বোন। ওনার আপনার নাম কি? কি নাম? কাজুলি। আপনার স্বামীর নাম? অবিনাশ। অবিনাশ। উনি কি করেন? উনি মারা গেছেন। কত বছর আগে মারা গেছে? 4 বছর হয়েছে। 4 বছর হল মারা গেছে। আপনি এখন কিভাবে চলেন? মানুষের বাসায় কাম ঠাম করি। উনি মানুষের বাসায় কাজ করে খায়। কত টাকা বেতন দেয়? 1200। 1200 টাকা দিয়ে আপনি কিভাবে চলেন? উপরওয়ালা চালায়। 1200 টাকা বেতন ওনার, তাহলে উনি সংসারই চালাবে না একটা ঘর উনি দিবে? একটা ঘর ভেঙে ছেড়ে নষ্ট হয়ে গেছে, তো অবস্থা নাই না। এনারা বলতেছে উপস্থিত যে আসলে ওনার ঘর দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা ইতিমধ্যে ওনার জন্য কিছু কালেকশন করেছি। আমাদের সরোবরের মাধ্যমে কিছু ভাই আপনার 10,000 টাকা দিছে ওনার জন্য, এবং আমাদের মথুরাপুর ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ভাই, উনি দিয়েছেন 1700 টাকা ওনার জন্য। এবং আমাদের এমনি সাউথ ভাই 500 টাকা দিছে, সচিব ভাই দিছে 500 টাকা, আর একটা মহিলা 500 টাকা দিছে, এবং আরো কিছু মানুষ দিবে আশ্বাস দিছে, সেগুলো আমাদের হাতে পৌঁছে নাই। এই সকলেই মিলে আমরা ঘরটা নির্মাণ করে দিব। আমি ইতিমধ্যে এই যে টাকা যে আমি পাচ্ছি, ওই টাকা দিয়ে এই যে 2 বান্ডিল টিল নিয়ে আছি নগদে, দেখি নামেন। হ্যাঁ, 2 বান্ডিল টিল এবং এই যে মটকা। খুব খুশি হইলাম। কালু দাদা কাক দিবাচ্ছে কিছু দিব, খালেক কাকা বলছি দিব। এই যে এটা সমাজ সেবক কাজ, ঠিক আছে? সমাজের মধ্যে যারা একটু মানে বিপদে আছে তাদের পাশে দাঁড়ান আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব জায়গা থেকে আমরা সকলে মিলে ওনার ঘরটা করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনারা পাশে থাকবেন তো? অবশ্যই থাকবো। একটু যদি শর্ট পড়ি লোহা দেখবো আমরা। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হলাম। তুমি দর্শক আপনারা একটু আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন, ওনার ঘরটা যেন হয়ে যায় সেই প্রত্যাশা করতেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমরা ওনার ঘরটা দ্রুতই নির্মাণ করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন আমরা এই যে আপনি এই ভ্যানেই এই ভ্যানে যেতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এই মালগুলো নাইমে আপনি ঘরে রেখে দেন, আমরা দ্রুতই আপনার কাজটা শেষ করে দিব, ঠিক আছে? সকলকে ধন্যবাদ।